নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। এক সময়ে পর্দায় তার উপস্থিতি মানেই ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। তবে এখন আর পর্দায় নিয়মিত দেখা যায় না তাকে। কয়েক দশকের বেশি সময় ধরে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এই নায়িকাকে এখন খুব একটা দেখতে পায় না দর্শকরা। শুরুতে ক্যারিয়ারের স্বর্ণালী সময় থাকলেও হঠাৎ পাল্টে যায় সব। ব্যক্তিগত জীবনে ব্যস্ততার কাছেই সব এলোমেলো হয়। তবে তার অনবদ্য অভিনয়ের জন্য তাকে এখনও আইডল মনে করে বর্তমান সময়ের সুপারহিট নায়িকারা। ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর খ্যাতিমান এই নায়িকার জন্ম হয়েছিল যশোরের শার্শা উপজেলায়। তার বাবার নাম শাহজাহান চৌধুরী। ৩ ভাই বোনের মধ্যে শাবনূর সবচেয়ে বড়। তার ছোট বোনের নাম ঝুমুর, ভাই তমাল। পারিবারিকভাবে শাবনূরের নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নূপুর। পরে স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক এবং তার মেন্টর এহতেশাম কাজী শারমিন নাহিদ নূপুরকে বানিয়ে দেয় শাবনূর। শাবনূর শব্দের অর্থ হচ্ছে রাতের আলো। ১৯৯৩ সালে চাঁদনি রাতের ছবির মাধ্যমে পরিচালক এহতেশামের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন শাবনূর। প্রথম ছবি ব্যর্থ হলেও প্রয়াত সুপারস্টার নায়ক সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে উপহার দেন বেশ কয়েকটি সুপারহিট ও ব্যবসা সফল ছবি। সালমান শাবনূর জুটিকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা জুটি হিসাবে এখনও বিবেচনা করা হয়। সালমান শাহর মৃত্যুর পর নায়ক রিয়াজ, শাকিল খান, ফেরদৌস ও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বহু ছবিতে। সেখানেও পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, রেকর্ড ১০ বার মেরিল প্রথম আলো পুরস্কার এবং ৭ বার বাচসাস পুরস্কার সহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন শাবনূর। ২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয়। ২০১২ সালের ২৮ ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকেই ধীরে ধীরে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন শাবনূর। বিয়ের পর ভাই ও বোনদের মতো শাবনূরও স্বামী অনিকের সঙ্গে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন এবং সেখানকার নাগরিকত্ব লাভ করেন। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর শাবনূর অনিক জুটির ঘর আলো করে আসে তাদের প্রথম পুত্র সন্তান আইজান নিহান। ২০২০ সালের ২৬ জানুয়ারি অনিক মাহমুদের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। বর্তমানে সন্তানকে নিয়ে স্থায়ীভাবে অস্ট্রেলিয়াতেই বসবাস করছেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের সুপারহিট এই নায়িকা। তবে এখন গুঞ্জন রয়েছে জনপ্রিয় এই চিত্রনায়িকা আবারও পর্দায় ফিরবেন রঙ্গনা নামের একটি নতুন সিনেমা নিয়ে। তবে এখনও তার শুটিং শেষ হয়নি। কবে শুটিং শেষ হবে বা কবে এই সিনেমাটি রিলিজ হবে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এই নায়িকা বলেন আবারও চলচ্চিত্র জগতে ফিরবেন রঙ্গনা নামের এই সিনেমা দিয়ে।